নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি ভক্ত, যার ভক্ত তার কোনো জ্ঞান বোধ, ভালো মন্দ বিচার বিবেচনা তার কিছু নেই। সে শুধু জানে পথের সামনের দিকে এগিয়ে চলতে। সে শুধু তার পথ অন্বেষণ করে চলেছে। তার এর মধ্যে একটি গল্প ভগবান শ্রীকৃষ্ণের ও একটি ব্যাঙের একটা গল্প। তবে বন্ধুরা, এই ভিডিওটি শোনার আগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ড্যামের নাম ছিল শ্যামলডাঙ্গা। চারিদিকে সবুজ গাছপালা, মাঝখানে একটি শান্ত পুকুর, যার জল যেন আকাশের নীল রং ধারণ করে আছে। সেই পুকুরেরই বাস করতে ছোট্ট একটি ব্যাঙ, তার নাম ছিল মাধব। সাধারণ ব্যাঙদের মতো সে কেবল পোকামাকড় খেয়ে দিন কাটাতো না, তার মনে ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা, ভগবানের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা। পুকুরের মাঝে মাঝে গ্রামের বৃদ্ধরা বসে গল্প করতেন। তারা বলতেন ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা, তার বাল্যক্রিয়া, তার বাসিস মাধুর্য, তার প্রেম ও ভক্তির কথা। মাধব সেই গল্পগুলো মন দিয়ে শুনত। ধীরে ধীরে তার ছোট্ট হৃদয়ে জন্ম নেয় এক গভীর প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি এক অদ্ভুত টান। রাতের নিস্তব্ধতায় যখন চাঁদের আলো পুকুরের জলে পরে ঝিলমিল করল, মাধব তখন জলের ধারে বসে চোখ বন্ধ করে ডাক দিত, হে কৃষ্ণ, তুমি কোথায়? আমি কি তোমাকে একবার দেখতে পারিব না? অন্য ব্যাঙেরা তাকে দেখে হাসত। তারা বলতো, তুই তো পাগল হয়ে গেছিস, আমরা ব্যাঙ জাতি, আমাদের আবার ভগবান কিসের? কিন্তু মাধব তার কথায় কান দিত না। সে জানত ভক্তি কখনো বৃথা যায় না। একদিন বিকেলে আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে, বাতাসের এক অদ্ভুত শান্তি। হঠাৎ মাধব শুনতে পেল এক অপূর্ব সুর, বাঁশির সুর। সেই সুর এত মধুর, এত গভীর যে তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এই সুন্দর সুর সাধারণত নয়। সে পুকুরের থেকে লাফিয়ে বাইরে এলো। বট গাছের নিচে দাঁড়িয়েছেন আছেন এক অপূর্ব সুন্দর যুবক, নীল বর্ণ, ময়ূরপুচ্ছ হাতের বাঁশি, মুখে মৃদু হাসি। মাধবের আর বুঝতে বাকি রইল না, এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মাধব কাঁপতে কাঁপতে তার কাছে এগিয়ে এলো, তার চোখে জল, কণ্ঠে কম্পন। প্রভু, আপনি কি সত্যি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, হ্যাঁ মাধব, আমি তোমার ডাক শুনে এসেছি। মাধব বিস্ময়ে অভিভূত হয়ে বলল, আমার মতো একটি ছোট্ট ব্যাঙের ডাক আপনি শুনলেন? কৃষ্ণ বললেন, যে আমাকে ভালোবাসে তার ডাক আমি সব সময় শুনি। সে মানুষ হোক, পশু হোক, একটি ছোট ব্যাঙ হোক, ভক্তির কাছে কোনো ভেদ নেই। মাধব তখন সাহস সঞ্চয় করে বলল, প্রভু, আমি সব সময় আপনার কাছে থাকতে চাই, আপনি কি আমাকে সঙ্গে নেবেন? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার কাছে থাকতে হলে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস ও ধৈর্য দরকার। তুমি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? মাধব মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব প্রভু। পরের দিন থেকেই শুরু হলো তার পরীক্ষা। আকাশে রোদে বেড়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, পুকুরের জল ধীরে ধীরে শুকাতে লাগলো। অন্য ব্যাঙেরা ভয়ে অন্য পুকুরের দিকে চলে যেতে লাগলো। তারা মাধবকে ডাকলো, চল, এখানে থাকলে আমরা বাঁচব না। কিন্তু মাধব বলল, না, আমি এখানেই থাকব, কৃষ্ণ আমাকে ছেড়ে যাবে না। দিন কেটে যায়, পুকুর প্রায় শুকিয়ে যায়, মাধবের শরীর দুর্বল হয়ে পড়ে। তবুও তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। সূর্যের তাপে তার শরীর শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার বিশ্বাস অটুট। সে আকাশের দিকে তাকিয়ে বলে, প্রভু, আপনি কি আমাকে ভুলে গেছেন? যে হঠাৎ একদিন আকাশের কালো মেঘ জমে উঠল, প্রবল বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই পুকুর আবার জলে ভরে ওঠে।
মাধব যেন নতুন জীবন ফিরে পায়। ঠিক তখনই আবার সেই বাঁশির সুর শোনা যায়। মাধব বুঝতে পারে যে কৃষ্ণ আবার এসেছে। কৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন, তার মুখে মৃদু হাসি। মাধব, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মাধব আনন্দে কেঁদে বলল, প্রভু, আমি শুধু আপনাকে বিশ্বাস করেছি। ভগবান বললেন, বিশ্বাস ভক্তির মূল। যে আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে আমি তাকে কখনো ত্যাগ করি না। তারপর কৃষ্ণ মাধবকে আশীর্বাদ করলেন, আজ থেকে তুমি শুধু একটি ব্যাঙ নও, তুমি আমার একটি সত্যিকারের ভক্ত। তোমার গল্প সবাইকে শেখাবে তুমি ভক্তি মানেই অটুট বিশ্বাস। সেই দিন থেকে মাধবের জীবন বদলে যায়। সে আর সাধারণ ব্যাঙের মতো নয়, তার মধ্যে এক অদ্ভুত শান্তি ও আনন্দ বিরাজ করে। গ্রামের মানুষরাও একসময় লক্ষ্য করে পুকুরটি সব সময় জল ভরা থাকে, আর সেখানে এক ব্যাঙ অদ্ভুত প্রশান্তিতে বসে থাকে। তারা বিশ্বাস করতে শুরু করে এই পুকুরে ভগবানের কৃপা আছে। ধীরে ধীরে সেই পুকুরটি একটি পবিত্র স্থানে পরিণত হয়। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসতে থাকে, প্রার্থনা করে, শান্তি খোঁজে। মাধব সেই পুকুরের থেকে যায়, কিন্তু তার হৃদয় সবসময় কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকে। সে বুঝতে পারে ভগবানকে পাওয়ার জন্য সব কিছু দরকার হয় নেই, দরকার শুধু সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাস। এই গল্প আমাদের শেখায় ভক্তি কখনো ছোট্ট বড় দেখায় না। একটি ছোট ব্যাঙও তার ভক্তির মাধ্যমে ভগবানের সান্নিধ্য পেতে পারে। কঠিন সময় আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যারা অটুট থাকে তারা একদিন অবশ্যই ভগবানের আশীর্বাদ লাভ করে। শেষ পর্যন্ত মাধব প্রমাণ করে দেয় ভক্তি শক্তি সবচেয়ে বড় শক্তি, আর শ্রীকৃষ্ণের কাছে সেই ভক্তি সবচেয়ে মূল্যবান। বন্ধুরা, এই ভিডিওটি থেকে তোমাদের মনের হৃদয়ে যদি এতটুকু ভালোবাসা, এতটুকু ভক্তি, এতটুকু শক্তি, শ্রদ্ধা যদি জাগ্রত হয়, তাহলে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। শ্রী রাধে রাধে।